Fielding miss. One bounce into the fan. নতুন প্রজন্মের ক্রিকেটারদের মাঠমুখী করতে এবং তাদের মাঠে প্রতিষ্ঠিত করতে আরামবাগে শুরু হলো এপিএল তথা আরামবাগ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আরামবাগের বেশ কয়েকজন ক্রিকেট প্রেমী মানুষের উদ্যোগে আরামবাগের জুবিলি পার্ক মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই 12 দলের এপিএল ক্রিকেট টুর্নামেন্ট। জানা গেছে আরামবাগ মহকুমা 4টি থানা এলাকার নতুন প্রজন্মের ক্রিকেটারদের বাছাই করে 12টি দল গঠন করে তাদের 4টি বিভাগে ভাগ করে এই এপিএল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই খেলা চলবে 5 দিন ধরে, আজ তার দ্বিতীয় দিন। জানা গেছে এই মাসের 24 তারিখ জুবিলি পার্ক মাঠেই হবে ফাইনাল খেলা। খেলায় থাকবে নানান আকর্ষণীয় পুরস্কার। বেস্ট ব্যাটসম্যানকে দেয়া হবে সিলভার ব্যাট। এছাড়াও ফাইনাল খেলায় বিজয়ী দলকে দেয়া হবে 30,000 নগদ টাকা এবং বিজিত দলকে দেয়া হবে নগদ 20,000 টাকা। এছাড়াও দেয়া হবে ট্রফি। 5 দিন ব্যাপী এই আরামবাগ প্রিমিয়ার লিগের খেলা দেখতে প্রথম দিন থেকেই বহু দর্শক এসে উপস্থিত হচ্ছেন মাঠে। তাদের প্রথম বছরের আরামবাগ প্রিমিয়ার লিগ অনেকটাই সাফল্য পাবে বলে মনে করছেন সদস্যরা। খেলাটা 5 দিন ধরে চলবে। তা আমাদের এটার মেন লক্ষ্য, মেন প্রয়াস হলো আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 4টে যে ব্লক রয়েছে, যেমন গোঘাট, পুরসুরা, আরামবাগ এবং খানাকুল, এই 4টে ব্লক নিয়ে আমাদের যে ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মুঠো ফোনের মধ্যে কিন্তু বন্দি হয়ে যাচ্ছে দুনিয়াটা। তো সেই রকম দুনিয়াটা বন্দি হয়ে যাওয়ার জন্য আমরা সেই প্রতিকূলতাটাকে কাটানোর জন্য আমাদের প্রয়াস, আমাদের লক্ষ্য আরামবাগ প্রিমিয়ার লিগ, যাতে লোকাল ইয়ং ট্যালেন্টেড প্লেয়াররা কম্পিটিশানে নিজেদেরকে ইনভলভ করতে পারে এবং ছেলেপুলেরা মাঠমুখী হবে। সেই চেষ্টাতে আমরা আরামবাগ প্রিমিয়ার লিগ করছি। এটা আমাদের প্রথম বছরের উদ্যোগ। আমরা জানি না কতটা ভালো করতে পারবো বা গ্র্যান্ড সাকসেসফুল করতে পারবো কি না, কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমাদের এই সাব ডিভিশন এরকম একটা টুর্নামেন্ট হোক। সেটা আমরা লক্ষ্য নিয়ে এগিয়েছি। আর দর্শকদের কাছ থেকে বা আমাদের যে ট্যালেন্টেড প্লেয়ার ছেলেপুলেরা আছে তাদের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। 450-র উপরে প্রায় ফর্ম ফিল আপ হয়েছিল। সেখান থেকে 12টা টিমে প্লেয়ার নিলাম, কেনাবেচা হয়েছে। তো সেসব হয়ে গেছে, এখন খেলার পর্ব চলছে। বলা যেতে পারে 5 দিন জুবিলি পার্কের ময়দানে আসুন, আর ক্রিকেটের জ্বরে আপনারাও জর্জরিত হয়ে যাবেন। আর এটা একটা মেলা বলতে পারি, 5 দিন যাবৎ মেলা চলবে জুবিলি পার্কের মাঠে। আপনার নাম পরিচয়? আমার নাম দীপ ভট্টাচার্য। আমি পেশায় কমেন্ট্রি করি। আমি একজন স্টুডেন্ট। আমি কমেন্ট্রি, অ্যাঙ্কারিং, হোস্ট, নিউজ রিডিং এসব করে থাকি। আর এই এপিএল এর কি দায়িত্ব আছে? আমি এটা কমেন্ট্রি করছি এবং আমি কোর কমিটির মেম্বারও। তো খেলার ধারাভাষ্য সরাসরি আপনি লাইভ থেকে দেখতে পাচ্ছেন। আমার ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা পাচ্ছেন সেটা আমার। Fielding miss. One bounce into the fence. 4 runs. এখান থেকে বল শট। অবশ্যই সেই সময় কিন্তু আপনাদের শেষ করতে হবে। রান 0.2। ক্রিকেটের ইতিহাসে একটা নজির করে দেখালো। কয়েকজন তরুণ ক্রিকেটার তারা নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মকে ক্রিকেটে মাঠে প্রতিষ্ঠিত করার জন্য যে টুর্নামেন্ট তাদের মাথা থেকে বের করেছে, তাদেরকে ধন্যবাদ জানাতেই হবে। সুন্দর একটা লিগ, যেখানে 4খানা থানা থেকে একদম নতুন ক্রিকেটাররা তাদের প্রতিভা দেখানোর যে জায়গা ছিল, এক প্রকার ক্রিকেট তো জোয়ার জায়গাতে পরিণত হয়ে গেছিল, সেটা থেকে এরা নিজেরা বসে নিজেদেরকে সেইভাবে তৈরি করে এবং ক্রিকেটকে নতুন করে কাউন্সিলিং করানোর জন্য আজকে এই উদ্যোগ নিয়েছে, যেখানে একটা টিমে 8খানা 9খানা করে ভাড়াটে প্লেয়ার খেলতো, বাইরে বাইরে স্টেট থেকে এসেও বাংলাতে খেলতো। সেক্ষেত্রে যাতে নিজের বাড়ির ছেলেরা নিজেদের মাঠে প্রতিষ্ঠিত হয়, সেই সুযোগটা এপিএল করে দিয়েছে তাদেরকে। গোটা মাঠের দর্শকের পক্ষ থেকে এবং আরামবাগবাসীর পক্ষ থেকে, আরামবাগ মহকুমাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। কাদের পক্ষ থেকে অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে? কারা উদ্যোগদা আছে? সুদীপদা আছে, মিঠুনদা আছে, আজারদা আছে, এইভাবে বেশ কয়েকজন ক্রিকেট প্রেমী এবং তারা নিজেরাও ভালো ক্রিকেটার, তাদের উদ্যোগে এই খেলা আছে। কতগুলো দলের খেলা চলছে? 12টা থেকে হচ্ছে খেলা? 12টা দলে খেলা, 4টে ক্যাটাগরিতে ভাগ করে। আজকে দ্বিতীয় দিন চলছে, কাল থেকে স্টার্ট হয়েছে, এখনও 3 দিন হবে। মূলত কোন কোন জায়গার প্লেয়াররা এসেছেন? আছে আরামবাগ মহকুমার 4টি থানা আছে, গোঘাট, পুরসুরা, খানাকুল, আরামবাগ। আপনার নাম দাদা? আমার নাম লালটু।
প্রচেষ্টাতে এখানে মাইকেল করেছেন দুইটি খেলা খেলাটা চলছে আপনার গতকাল থেকে শুরু হয়েছে। 4টে লিগ পর্যায়ের খেলা আছে গতকাল, আজকে এবং আগামীকাল এবং তার পরের দিন। আর সেমিফাইনাল ফাইনাল হবে 24 তারিখ। কি কি পুরস্কার থাকছে মূলত? পুরস্কার থাকছে মানে খুবই আকর্ষণীয় পুরস্কার থাকছে। আমাদের প্রতিটি ম্যাচে ম্যান অফ দি ম্যাচে যে আমাদের এপিএলের লোগো দেওয়া একটা মেমেন্টো থাকছে। আর বেস্ট ব্যাটার থাকছে, বেস্ট ফিল্ডার, বেস্ট কিপার, বেস্ট বোলার এবং ম্যান অফ দ্য সিরিজ থাকছে একটা রুপোর ব্যাট বলতে একটা ছোট সিলভার ব্যাট, ভালো মেমেন্টো। আর বেস্ট ব্যাটসম্যানের জন্য একটা মেমেন্টো ব্যাট একটা আছে, তাতে সমস্ত 12টা টিমের 12টা ক্যাপ্টেনের সাইন করা ব্যাট থাকছে। যে বেস্ট ব্যাটার হবে তাকে ওটা দেওয়া হবে। যারা জিতবেন বা যারা হারবেন তাদের জন্য কি আছে? যারা জিতবে বলছে জেতার ব্যাপারটা হচ্ছে যারা ফাইনালিস্ট টিম দু দলকে, যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নগদ 30,000 টাকা দেওয়া হবে। আর যারা ফাইনালে রানার্স হবে অর্থাৎ বিজিত দলকে নগদ 20,000 টাকা ক্যাশ দেওয়া হবে। তার সাথে পুরস্কারও থাকবে? তার সঙ্গে পুরস্কার থাকবে, ট্রফি থাকবে। এই যে উদ্যোগ কি এই বছর প্রথম নেওয়া হয়েছে না এর আগেও হয়েছে? না, এই বছরই প্রথম নেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের লোকাল এরিয়া যারা জুনিয়র এবং যে সমস্ত প্লেয়াররা হাইলাইটেড হয়নি তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা চাই এখান থেকে আমাদের লোকাল এরিয়া ছেলেরা যারা সুযোগ পায়নি তারা এই খেলাটাকে কাজে লাগিয়ে, একটা প্ল্যাটফর্মের কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত হোক, পরবর্তী ক্রিকেট জীবনে তাদের একটা ভালো প্ল্যাটফর্ম তারা পাবে। আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অঙ্কন চক্রবর্তী। আপনি কোন কোর কমিটির মেম্বার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।